গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন 5টা বাজে আর কি। তো এদিকে চলে এসেছি আর কি বাসি কাজ সারতে। মা শরীরটা ভালো না, মা শুয়েই রয়েছে, কারণ অনেক বড় থেকে তাড়াতাড়ি ওঠে আর বাসি কাজগুলো মাই সারে। তো ভাবছি আজকে উঠোন ঝাঁট দিয়ে নেবো আর কি, রাস্তাটা।
এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 5:54, 6টাও বাজেনি এখনও। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, শরীরটা প্রচণ্ড খারাপ আর এই বাসি কাজগুলো তো সব মাই করে আর সকালবেলা শুধু আমি ঘরগুলো ঝাড় দিই আর উঠোনটা মাই ঝাড় দেয় আর ল্যাপেও মা। তো আজকে যেহেতু উঠে পড়েছি, শরীরটা কেন খারাপ লাগছে বলে শুয়েছিলাম, হঠাৎ করে পেটের মধ্যে কেমন মানে অস্বস্তি লাগছিলো। উঠে একটু জল খেলাম, জল খেয়েই বমি পেলো, বমি করে ঢেলে দিয়ে আসলাম। ঢেলে দিয়ে ভাবলাম কি আবার শোবো, তো দাদাভাই গেল হাটে, ভাবলাম থাকা উঠেই পড়ি। তাই উঠে এই কাজগুলো সেরে ব্রাশ করে চলে এসেছি আর এখন একটু কিছু খেয়ে নেবো, কারণ খুবই খিদে পেয়ে গেছে। আর কালকে খেতে পারিনি রাত্রেবেলা ভাত, মানে খেতে কষ্ট হয়ে গেছে কেন বলো তো, আম দুধ দিয়ে মেখেছিলাম ভাত, তার মধ্যে আমটা ছিল টক, মানে আমি খেতেই পারিনি কালকে। অল্প একটু খেয়েছে, ভাত সব ফেলে দিয়েছে। ভাত, যেই মেয়েটা ভাত কোনোদিনও ফেলে না সেই মেয়েটা ভাত ফেলেছে কালকে। তো যাই হোক, ভাত ফেলতে খুব খারাপ লাগে, মানে চালের জিনিস বুঝতেই পারছো। সব কি মানে এইসব জিনিস ফেলতে গেলে আমার মানে আগে গা জ্বলে, মানে জোর জবস্তি হলেও আমি খাই, কিন্তু কালকে এরকমই অবস্থা ছিল, জোর জবস্তি খেলে বমি চমি করে একাকার করতাম। ওই জন্য তোমার দাদাভাই বললো, মা বললো, দুজনের মধ্যে বললো কেউ মানে খেতে না জোর করে, শরীরটা খারাপ করলে তার পরে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য জোর করে আর খাইনি। তো চলো এখন একটু কিছু খেয়ে নিই, কী খাবো বুঝে পাচ্ছি না। ছাতু আছে, মুড়ি আছে, ভাবছি মুড়ি জল খাবো না ছাতু নিয়ে মুড়ি দিয়ে, ভাবছি ছাতু মুড়ি জল চিনি নুন মানে এগুলো সব দিয়ে মিক্স করে একটুখানি খেয়ে নিই। পেটে কিছু না দিলে শরীরটা আরও বেশি খারাপ করবে, তো পেটে কিছু দিয়ে নিই। আর তোমার ভাইকে বললাম আমি কিছু খেয়ে যেতে, তোমার ভাই খেয়ে গেল না, বললো কি আমি হাটে গিয়ে খেয়ে নেবো। তো হাটে গিয়েও চা বিস্কুট খেয়ে নেয়। চলো আমি কিছু আগে পেটে দিয়ে
বেশি দিন তো নেই, ওই জন্য জার্নিং করতে কেউ আমাকে দেবে না। আর তার মধ্যে বোনের বাড়ি যেতে গিয়ে মানে মানে যেখান দিয়ে আর কি যায়, যেই রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা নাকি আবার ভেঙেছে। ওই জন্য আরোই তোমার দাদাভাই আমাকে নিয়ে যাবে না। না নিয়ে গেলে আর কি করব বলো, মানে ঘরের মধ্যে আমাকে থাকতে হবে। আর তোমার দাদাভাই যাবে, কারণ তোমার দাদাভাই হাট থেকে আসবে, তারপরে বাসনপত্র আবার দিয়ে আসবে, মানে ভাড়ার বাসনপত্র, তারপরে যাবে বোনের বাড়ি স্নান খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখো সবজি বাজার অনেক কিছু নিয়ে এসছে, তো সব গুছিয়ে নিলাম। আর অনেক কিছু বলতে আজকে বেশি কিছু নিয়ে আসিনি, কারণ যেহেতু কচু টচু রয়েছে, তো ওই জন্য যেগুলো আর কি লাগবে একটু ওই আর কি নিয়ে এসছে। বেগুন নিয়ে এসছে, আর লঙ্কাগুলোর এখনই বোটা ছাড়িয়ে রাখবো, কারণ লঙ্কাগুলো যদি বোটা সমেত রেখে দিই না খুব অসুবিধা হয়। আর এখন যেহেতু আমি ফাঁকাই রয়েছি, ভাবলাম কি আর কি ছাড়িয়ে রাখি। হলো গাছের থেকে দুটো লেবু আর কি তোমাদের ভাই ছিঁড়ে নিয়ে এসছে, এটাও যাবে বোনের বাড়ি, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো লেবু গাছটা তো এমনি অনেকটাই আর কি ভেঙে চুরে একাকার হয়ে গেছে, কটা কটা এখন ডাল পড়ে রয়েছে। তারপরে চলে আসলাম তোমাদের সঙ্গে সন্ধেবেলা, তো চা পাতাটা শেষ হয়ে গেছে, ওই জন্য বাবা চা পাতা আর বিস্কুটটাও নেই আর কি, ওই জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো। তো এগুলো সব কৌটোতে ঢেলে নিয়ে তারপরে বসাবো চা। তো বাবা এসছে, মা আমি সবাই মিলে খাবো। আর তোমাদের ভাই গেছে তো বোনের বাড়ি, এখনো আসেনি।
আর হলো 2খানা নিয়ে এসছে বাদাম খাজা। তো এই হচ্ছে আজকে সদাই বাজার। তো সব নিয়ে এসছে, এগুলো সব এখন ঢেলে গুছিয়ে রাখবো, কিছু কিছু আর কিছু কিছু কালকে ঢালবো আর কি। তো এটাই। আর রাত্রেবেলার মেনুতে ছিল দেখো ডাঁটার তরকারি, যেটা আর কি মাছ দিয়ে হয়েছিল, আর আলু মাখা, পেঁয়াজ, আর সঙ্গে আছে আম। তো এই হচ্ছে রাতের ডিনার। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।